আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদার নরনারীরা, যারা তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে চাও, সাকসেস হতে চাও, সফলতা অর্জন করতে চাও, যারা তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাও, তাহলে দুইটা গুণ অর্জন করো। যদি দুইটা গুণ অর্জন করতে পারো, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। দুইটা গুণ কি কি? আল্লাহ বলেন, এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। দুই নাম্বার ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সংসর্গ অবলম্বন করো। যদি কোনো মানুষ এই দুইটা গুণ অর্জন করতে পারে, যদি কোনো মানুষ এই দুইটা গুণ তার নিজের ভেতরে সেটিং করতে পারে, তাহলে ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবে। এখন আমাদের বোঝার বিষয় হলো, দুনিয়াতে যদি কোনো মানুষ, একজন যদি আরেকজনের অধীনে কাজ করে, একজন যদি আরেকজনের অধীনস্থ হয়ে কাজ করে, দিন শেষে মানুষটা তার কাছ থেকে স্যালারি পায়, ইনকাম সোর্স পায়, বেতন পায়। আমাদের কথা হলো, আল্লাহ আমরা যে দুইটা গুণ অর্জন করব, দুইটা গুণ অর্জন করে সফলতা অর্জন করব, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? আপনি আমাদেরকে দিন শেষে কি স্যালারি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের রবের ক্ষমার পিছনে দৌড়াও, তোমরা তোমাদের রবের রহমতের দিকে দৌড়াও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো, গুনাহের প্রতিযোগিতা করিও না। আমি আল্লাহ তাআলার রহমতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। যদি তোমরা আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াইতে পারো, তাহলে একটা সময় আমি আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কে আছো এমন যে আসমান জমিনের মধ্যবর্তী জায়গা সমপরিমাণ জায়গা আটবে না, এতটুকু তোমার গুনাহ হয়ে গেছে। সাগরের ফেনার চাইতো তোমার গুনার পরিমাণ বেশি হয়ে গেছে। ওই বান্দাকেও আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না, বরং আমার রহমতের দিকে দৌড়াইতে থাকো, আমার ক্ষমার দিকে দৌড়াইতে থাকো। যদি আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াইতে পারো, ফলাফল দাঁড়াবে একটা সময় আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমার এই জামানার ভেতরে, আমার কওমের ভেতরে, আমার উম্মতদের মধ্যে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে, সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে দেখতে চাই, তার সম্পর্কে তার পরিচিতি আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমি আল্লাহকে এতটাই নিষ্ঠুর নিদয়ান যে আমি আমার একটা গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করে দিব, সমাজের মানুষেরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে। না না, আমি আমার গুনাহগার বান্দাটাকে সমাজে প্রকাশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি শুধুই গুনাহগার ব্যক্তিটাকে দেখবো, বাট তার সাথে আমার কোনো কথা হবে না, আমি তার পরিচিতি সমাজের মানুষদেরকে দিব না, শুধু তাকে একটাবার আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, আগামীকাল সকালবেলা তোমার বাড়ির পাশে গিয়া দাঁড়াইবা, সর্বপ্রথম যে লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে, বুঝে নিবা লোকটা সবচাইতে বড় গুনাহগার। হযরত মূসা আলাইহিস সালাম সকালবেলা ওনার বাড়ির পাশে গিয়া অন্তরটার মধ্যে দুঃখ নিয়ে দাঁড়ায় আছে, আরে আমার উম্মতদের ভেতরে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে দেখবো। হযরত মূসা আলাইহিস সালাম বাড়ির পাশে দুঃখিত মন নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে উনি তাকায় দেখে একজন আল্লাহর বান্দা কোলের ভেতরে ছোট্ট একটা বাচ্চা নিয়ে মূসা নবীর সামনে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন লোকটাই সবচাইতে বড় গুনাহগার। হযরত মূসা আলাইহিস সালাম লোকটাকে দেখে উনি ওনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আবার আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি আমার জামানার ভেতরে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে তো দেখাইলেন, এবার আমি আমার জামানার সবচাইতে বড় নেককার ব্যক্তিটাকে দেখতে চাই, তার সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ঠিক আছে, বিকাল বেলা তুমি তোমার বাড়ির পাশে গিয়ে দাঁড়াইবা, সর্বপ্রথম যে লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে বুঝে নিবা এই লোকটা সবচাইতে বড় নেককার। হযরত মুসা আলাইহিস সালাম বিকাল বেলা বাড়ির পাশে খুশি মনে দাঁড়ায় আছে, আমার জামানার সবচাইতে বড় নেককার ব্যক্তিটাকে দেখতে পারবো এই আশা নিয়া হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় অপেক্ষমান কোন লোকটা জানি আমার জামানার ভেতরে সবচাইতে বড় নেককার। হঠাৎ করে অনেক তাকায় দেখে সকালবেলা যে লোকটা সবচাইতে বড় গুনাহগারের সূরতে অতিক্রম করেছিল, বিকাল বেলা ওই লোকটা হযরত মুসা আলাইহিস সালামের সামনে দিয়া সবচাইতে বড় নেককারের সূরতে অতিক্রম করে চলে যায়। হযরত মুসা আলাইহিস সালাম দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, আরে কেমনে কি যে লোকটাকে সকালবেলা সবচাইতে বড় গুনাহগার দেখলাম, বিকাল বেলা ওই লোকটা আবার সবচাইতে বড় নেককার হলো কিভাবে? উনি আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা জানতে চাইলেন। আল্লাহ, ঘটনা কিছুই তো বুঝলাম না, লোকটাকে সকালবেলা সবচাইতে বড় গুনাহগার দেখলাম, বিকাল বেলা আবার সবচাইতে নেককার হয় কিভাবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তাইলে শুনো, আমার এই বান্দা যখন সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের দিকে চলে, কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে যায়, লোকটা সকালবেলা সবচাইতে বড় গুনাহগার ছিল, কিন্তু জঙ্গলের কাছাকাছি যাওয়ার পরে তাকে তার কুলের বাচ্চাটা জিজ্ঞেস করলেন, আব্বাজি যে জঙ্গলটা দেখা যায় জঙ্গলটা কত বড়? লোকটা তখন উত্তর দিয়েছিল, জঙ্গলটা অনেক বড়। বলে, জঙ্গলের চাইতে বড় কোনো কিছু কি আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে আছে? বলে, হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে বড় বড় পাহাড় গুলা দেখা যায়, এগুলা জঙ্গলের চাইতে বড়। বলে, পাহাড়ের চাইতে বড় কোনো কিছু আছে? বলে, হ্যাঁ, পাহাড়ের চাইতে বড় আছে। বলে, সেগুলা কি আমি জানতে চাই। বলে, পাহাড়ের চাইতে বড় ওই যে দেখো 7 আসমান দেখা যায়, এই আসমানগুলা পাহাড়ের চাইতে অনেক অনেক বড়। বলে, পাহাড়ের চাইতে বড় কোনো কিছু আছে নি? বলে, হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের চাইতে আসমানের চাইতে বড়। আমি আমার জিন্দেগির গুনাহ আসমানের চাইতে বড়। লোকটাকে তখন বাচ্চাটা জিজ্ঞেস করলো, বাচ্চা মানুষ তো বুঝে না যে গুনাহ কোন জিনিস কিনা, নাকি মানুষের আমলনামার ভেতরে নেক আমল নাকি বদ আমল, বাচ্চাটা চিনে না। বলে, নেক আপনার যে জিন্দেগির ভেতরে যে আপনার গুনাহগুলা বড় বলতেছেন, গুনাহগুলা কি জিনিস? আপনার গুনার চাইতে বড় কোনো কিছু আছে কিনা জানতে চাই। বলে, আমার গুনার চাইতে বড় কোনো কিছু নাই, আমার গুনাহ সবচাইতে বড়। বলে, আপনার গুনার চাইতে কি বড় আসলে কোনো কিছু নাই? বলে, না না, আমার গুনার চাইতে বড় কিছু নাই, তবে আমার মন সাক্ষী দেয় আমার গুনার চাইতে একটা জিনিস বড় হতে পারে, সেটা হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার দয়া আমার গুনার চাইতে বড় হবে। হে মুসা, দেখো এই যে আমার বান্দা এত বড় গুনাহগার হওয়ার পরেও, জামানের সবচাইতে বড় গুনাহগার হওয়ার পরেও বান্দা তো আমার রহমতের আশা করছে। আমি আল্লাহ তাআলার রহমতকে বড় বলার কারণে আমার রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে, আমার রহমতের দরিয়ায় একটা ঢেউ মারছে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা না করে পারলাম না। সকালবেলার সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে মাফ কইরা বিকালবেলা আমি আল্লাহ তাআলা সবচাইতে বড় নেককার বানায় দিলাম। আমি আল্লাহ তাআলা তাকে গুনাহগারের খাতা থেকে নামটা কাইটা আমার রহমতের আশা করার কারণে, আমার রহমতের আশা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে বিকালবেলা সবচাইতে বড় নেককার বানায়া দিলাম। আল্লাহ কে जो हाल तेरे इश्क के घर हूँ, अल्लाह के जो हाल तेरे इश्क के घर हूँ, दाईम रहमत के तेरे उस पे नजर हूँ, दाईम रहमत के तेरे उस पे नजर हूँ। मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा हिच दिगर कार नदारे, जुज़ याद खुदा हिच दिगर कार नदारे। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার পেছনে দৌড়াও।